الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুম বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লেখাই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে আল্লাহ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিসকে কেন্দ্র করে
আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। কাজী আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছো, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলছি, গোটা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে। আপনারা দেখেছেন ভারতের এক শিয়া রেজবি কোরআন শরীফের 26টা আয়াতকে অস্বীকার করে হাইকোর্টে রিট করছে কোরআন থেকে এই আয়াতকে বাদ দেওয়ার জন্য। কে বাদ দিবে? বিচারক। বিচারক তো দূরের কথা, কোন নবীর ও কোরআন থেকে কোন আয়াত বাদ দেওয়ার ক্ষমতা নাই। কোন নবী ইচ্ছা করলেই, কোন রসুল ইচ্ছা করলেই কোরআনের মধ্যে কিছু ঢুকাতেও পারে না, বেরও করতে পারে না। গোটা দুনিয়ার কোন শাসক, চাই সে আমেরিকার হোক, রাশিয়ার হোক, গোটা দুনিয়ার পরাশক্তি একত্রিত হয়েও কোরআনের থেকে আয়াত তো দূরের কথা, একটা নক্তা বাদ দেওয়ার ক্ষমতা রাখে না। আপনারা অনেকেই ভাবছেন ইরান শক্তিশালী হচ্ছে, এটা মুসলমানদের জন্য গর্বের বিষয়। ইরান শক্তিশালী হওয়া মুসলমানদের জন্য গর্বের বিষয় না, বরং ধ্বংসের বিষয়। অনেকেই ভাবছেন যে ইরানের শিয়ারা মুসলমান। কি মুসলমান? তা তো দেখেছেন, এই রেজবি শিয়া, সে কোরআনকে অস্বীকার করে, আয়াতকে অস্বীকার করে হাইকোর্টে রিট করছে। আপনাদের ধারণা কি? ওই তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, কয়টা আয়াতকে? শুধু একটা আয়াত না, একটা আয়াতের শব্দকে কেউ যদি অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না, সারাসার বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। ভারত আমাদের সাথে খেলায় লিপ্ত হয়েছে। ভারত ইসলামের সাথে মুসলমানের সাথে খেলতে চায়, কখনো মসজিদ ভেঙে দেয়। আপনারা দেখেছেন বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। কখনো গরু খাওয়ার নামে আমাদের মুসলমান বন্ধুদেরকে পিটিয়ে হত্যা করে, কখনো ইসলামকে বন্ধ করার চক্রান্ত করে, কখনো কোরআনকে অস্বীকার করার সন্দেহ ঢুকাবার চক্রান্ত করতেছে। এতে মুসলমান দুর্বল হয় না, বরং মুসলমান শক্তিশালী হয়। মুসলমান কি হয়? শক্তিশালী হয়। আমি ভারতের সুপ্রিম কোর্টকে বলবো, নরেন্দ্র মোদীকে বলবো, যে রিট করেছে এই রিটকে ভ্যাকেট করে দাও। যদি ভ্যাকেট না করো, যদি এই রিট আবেদন মঞ্জুর করে কে চালাতে থাকো, তাহলে গোটা দুনিয়ার মুসলিম একত্রিত ভারতের আক্রমণ করবে। তুমি কি ভেবেছো? ভাবছোটা কি? কোরআন কি জিনিস জানো? কোরআন কি জিনিস জানো তুমি? কোরআনের জন্য হাজারো কোটি কোটি মানুষ অকাতরে জীবন দিতে পারে, শহীদ হতে পারে, রক্ত দিতে পারে। তুমি সেই কোরআন আগুন নিয়ে খেলা করতেছো, আগুন নিয়ে খেলা করতেছো। এই শিয়া এক বেঈমানের গোষ্ঠী। এই শিয়া আমার নবীর দুশমন। এই শিয়ারা ইসলামের দুশমন। এই শিয়ারা কোরআনের দুশমন। আমি ভারত সরকারকে বলবো, জলদি করে যে রিট করা হয়েছে সেই রিটকে ভ্যাকেট করে দাও। যদি ভ্যাকেট না করো, গোটা দুনিয়া ব্যাপী এমন আগুন জ্বলবে, ভারত সরকারের সেই আগুন নিভাবার ক্ষমতা রাখে না। বঙ্গোপসাগরের পানি দিয়েও সেই আগুন কি নিভাতে পারবে না। মোদী সরকার, তুমি খেলা শুরু করছো ইসলামের সাথে, মুসলমানদের সাথে। তুমি কি জানো এই ইসলামের সাথে মুসলমানদের সাথে যারা এই খেলতে আসছে, তারা এখান থেকে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে নাই। হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথবা লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত হয়েছে। মোদী সরকার বাংলাদেশে আসবে, কোন লজ্জায় তুমি বাংলাদেশে আসবা?
আজকে আমাদেরকে পানি না দিয়ে মারার পরিকল্পনা করবা, আর তুমি বাংলাদেশে এসে মেহমান হবা, বাংলাদেশের পানি তোমাকে দেয়া হবে না। তুমি আমাদেরকে পানি দাও না, তোমাকে কেন আমরা পানি দেব? যখন পিএইচের সংকট হয় তখন তুমি পিএইচ বন্ধ করে দাও, যখন আমাদের দেশে পিএইচের সয়লাভ হয় তখন বর্ডার খুলে দাও। কি বন্ধু? যখন আমাদের চাউলের সংকট হয় তখন বর্ডার বন্ধ করে দাও, যখন প্রয়োজন হয় তখন বন্ধ করে দাও, আর যখন আমাদের দেশে সয়লাভ হয় তখন খুলে দাও। বন্ধুর অবস্থা দেখছেন নাকি? কত সুন্দর বন্ধু। লজ্জা থাকলে মোদী সরকারে বাংলাদেশে আসা উচিত না। তুমি কি করেছো আমাদের বাংলাদেশের জন্য? আমি মনে করি মোদী সরকার যখন বাংলাদেশে আসবে, যতগুলি বর্ডার হত্যা করা হয়েছে সেই কঙ্কালগুলি মোদী সরকারকে উপহার হিসেবে দেওয়া হোক। যে কত হত্যা করেছো, নেও সেই কঙ্কাল, এই কঙ্কালগুলি নিয়ে তুমি তোমার ওই সংসদের মধ্যে সাজিয়ে রাখো যে আমি বাংলাদেশের এতগুলি মানুষকে হত্যা করেছি। আজকে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, ইনশাআল্লাহ পারবে। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেলের চেষ্টায় কমতি ছিল না, ইসলামকে ধ্বংস করতে পারে নাই। বর্তমান আবু জাহেলের প্রাতাত্মারাও ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, কিন্তু পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান থাকবে, আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করতে পারবে না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, হাইকোর্টে যে রিট হয়েছে আপনি ভারত সরকারের কাছে আবেদন জানান এই রিটকে যেন ভ্যাকেট করে দেয়, নয়তো বাংলাদেশ থেকে যে আগুনের ফোয়ারা দিল্লির দিকে ছুটবে, গোটা দিল্লি পুড়িয়া ছারখার হয়ে যাবে, রাখতে পারবে না ইনশাআল্লাহ। ব্রিটিশ কম চিন্তা করে নেই, চেষ্টাও কম করে নাই, চিন্তারও ত্রুটি ছিল না, চেষ্টারও কমতি ছিল না, কিন্তু কোরআনকে ধ্বংস করতে পারেনি। আপনি কি জানেন চাকরি চট থেকে শুরু করে এমন কোনো গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে হত্যা করা হয়নি, ফাঁসিতে ঝুলানো হয়নি। আপনি জানেন ব্রিটিশ দেশ দখল করার পরে 3 লক্ষ কপি কোরআন শরীফকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 3 লক্ষ কপি, কিন্তু কোরআনকে ধ্বংস করতে পারবে না। এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন, সেই কোরআনকে ধ্বংস করার ক্ষমতা কেউ রাখে না। এই শিয়া বেঈমানের গোষ্ঠী কোরআনকে অস্বীকার করে, বহুত আয়াতকে অস্বীকার করে, আমার আম্মাজান আয়েশাকে পবিত্র মনে করে না। আপনি জানেন তারা ভাবছে কোরআনকে তাহরিফ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, এটা তাদের আকীদা। তারা মুসলমান হয় কিভাবে? অনেকেই শিয়া ইরানের শক্তিশালী হওয়া দেখে মনে মনে কলা খায়, মনে মনে কলা খাও, ইরান শক্তিশালী হবে, আর যত আহলে সুন্নাত ওয়াল জামাত খাঁটি মুসলমান আছে সবাইকে হত্যা করবে, ওরা হত্যা করবে। খুব খবরদার। শিয়াদের মধ্যে একটা গ্রুপ খুব মারাত্মক, শিয়াদের মধ্যে সবাই বেঈমান না, কিছু আছে ঈমানওয়ালা, কিন্তু যারা কোরআনকে তাহরিফ মনে করছে, আম্মাজান আয়েশাকে পবিত্র মনে করে না, এরা সারাসার কাফের, কোনো সন্দেহ নেই। কেন কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে সে বেঈমান হয়ে যায়। অনেক শিয়া আছে যারা মনে করে কোরআনকে পরিবর্তন করা হয়েছে, সব আল্লাহর মানি না, এদের আকীদা এরকম, সে আবার ঈমানওয়ালা থাকে কিভাবে? কাজে খুব সতর্ক। ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই শিয়ারাই প্রথম সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে গালি দিস, তাকে কুৎসা বলছে, তাদেরকে মিয়ারে হক মনে করে নাই। এই শিয়ারা সাহাবাদেরকে সবচেয়ে বেশি গালি দিছে, এই শিয়ারা। আপনারা জানেন না, শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক মনে করে না, গালি দেয়, জাহান্নামী মনে করে। আপনারা কি জানেন এই শিয়াদের একটা গোষ্ঠী, তাদের ধারণা তারা ক্ষমতায় গিয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে বের করে তাদেরকে শাস্তি দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে বের করে শাস্তি দিবে।
এটা তো ধারণা এই শিয়াদের। যারা আজকে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে পছন্দ করে না, সাহাবায়ে কেরামের মহাব্বত অন্তরের মধ্যে নাই, ওরাও খাঁটি মুসলমান হতে পারে না, ওরাও শিয়ার একটা অংশ হতে পারে। ওরা শিয়ার অংশ, ওরা শিয়ার অংশ। আপনারা কি জানেন সাহাবায়ে কেরামদেরকে গালি কেন দেয়? তাদের উপর থেকে ভক্তি শ্রদ্ধা তুলে দেওয়ার কারণটা কি? ওই একটাই কারণ যেহেতু কোরআন আমরা পাইছি সাহাবাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তা সাহাবারা যে খারাপ হয়, তাদের মাধ্যমে যে জিনিস আসছে সেটা ভালো হবে কিভাবে? সূক্ষ্ম তো বুঝেন নাই, সূক্ষ্ম জিনিসটা তো বুঝেন নাই। এর জন্য তো তাহরিফ কোরআন বলে কেন? যে আবু বকর ওমর খারাপ ছিল, কাজী তারা কোরআনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। আপনি বুঝেন? শিয়ার প্রেতাত্মা ঢুকছে কিছু মানুষের মধ্যে, যারা সাহাবায়ে কেরামদেরকে পছন্দ করে না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, হাফেজুল হাদিস ছিলেন। কে ভাই? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি। তার কাছে প্রশ্ন করা হয়েছে যে ওমর বিন আব্দুল আজিজ বেশি ফজিলাতওয়ালা, সম্মানিত, তার মর্যাদা বেশি, না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি? কার কাছে প্রশ্ন করা হয়েছে? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, যাকে সবাই বড় মুহাদ্দিস বলে, সব গ্রুপ, সমস্ত ইমামরা তাকে বড় মুহাদ্দিস মনে করে। মুহাদ্দিস, হাদিসের বড় বড় ইমামরা তাকে সবাই এক বাক্যে বড় মুহাদ্দিস মনে করে, ফকিহ মনে করে, মুস্তাহিদ মনে করে। এই আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজ যিনি পঞ্চম খলিফা, তার মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি? তিনি বললেন, কি বললা? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি না ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি? শোনো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করেছেন, সেই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলি ঢুকছে, ওই ধুলির যে মর্যাদা, ওমর বিন আব্দুল আজিজের সেই মর্যাদা নাই। আর তুমি ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু মর্যাদার কথা বলতেছ? তুমি চেনো মুআবিয়া রাদিয়াল্লাহু কে? ওই চক্ষু দিয়ে আমার নবীকে বারবার দেখেছে, যেই চক্ষু আমার নবীকে দেখছে, ওই চক্ষুর সমান গোটা দুনিয়া চক্ষু হতে পারে না। ওই চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে, এমনিতেই দাম বাইরে গেছে। আমার নবী দামি, যে চক্ষু তাকে দেখছে সেই চক্ষু দামি হয়ে গেছে। আমার নবী দামি, তার মজলিসে যে ঈমান নিয়ে বসে সে দামি হয়ে গেছে। আমার নবী দামি, আমার নবীর কথা যে কান দিয়া শুনছে সে দামি হয়ে গেছে। আমার নবী দামি, তার সংস্পর্শে যে একবার বসছে, একবার ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গোটা দুনিয়ার ওলিদেরকেও যদি এক পাল্লায় রাখা হয়, আর যে আমার নবীকে একবার দেখছে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গোটা দুনিয়ার ওলিদেরকে এক পাল্লায় রাখবেন, আর ওই এক সাহাবীকে এক পাল্লায় রাখবেন, ওই সাহাবীর মর্যাদা ওজন হয়ে যাবে। কারণটা কি ভাই? যেই জিনিস দামি হয় তার সাথে লাগলে সেই জিনিস দামি হয়ে যায়। কোরআন দামি, কোরআন আসছে জিব্রাইলের মাধ্যমে, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিব্রাইল দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে রমজান মাসে, সমস্ত মাসের মধ্যে রমজান মাস দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে আমার নবীর উপরে, সমস্ত নবীর মধ্যে আমার নবী দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে মক্কার মধ্যে, সমস্ত নগরীর মধ্যে মক্কা নগরী দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে হেরা পর্বতে, সমস্ত পাহাড়ের মধ্যে হেরা গুহা দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে শবে কদরের মধ্যে, সমস্ত রাত্রের মধ্যে শবে কদর দামি হয়ে গেছে। কোরআন দামি, যেই কাগজের মধ্যে কোরআনকে লেখা হয় সেই কাগজটা সমস্ত কাগজের মধ্যে দামি হয়ে যায়। কোরআন দামি, যেই কাপড় দিয়ে কোরআনকে আবৃত করা হয়, গেলাফ দেওয়া হয়, সেই কাপড়টা সমস্ত কাপড়ের মধ্যে দামি হয়ে যায়। কোরআন দামি, এই কোরআনকে যে কাঠের মধ্যে রেহানের মধ্যে রেখে তেলাওয়াত করা হয়, সেই কাঠটাও
সমস্ত কাঠের মধ্যে দামি হয়ে যায়। কোরআন দামি, যেই কলবের মধ্যে কোরআন থাকবে সেই কলবটাও সমস্ত কলবের চেয়ে দামি হয়ে যাবে। এর জন্যই তো দামি জিনিসের সাথে সংস্পর্শ থাকলে জমানা দামি হয়ে যায়, স্থান দামি হয়ে যায়, রাত্র দামি হয়ে যায়, মাস দামি হয়ে যায়, ব্যক্তি দামি হয়ে যায়। ঠিক আমার নবী দামি, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ। এর জন্য আমার নবীর সাথে যারা ইমানের সাথে ছিল, ইমানের সাথে বিদায় হয়ে গেছে, তারা সবচেয়ে দামি হয়ে গেছে। এখানে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি ঠুক্তি কিচ্ছু নেই। এই যুক্তি মুক্তি বাদ দাও, যুক্তি ঠুক্তি বাদ দাও। সাহাবাদের চেয়ে দামি কেউ হতে পারে না। আমি তো মনে করি একজন সাহাবী শুধু ঈমান আনবে, ঈমানের সাথে চলিয়া যাবে, তার যে দাম গোটা দুনিয়ার সমস্ত ওলিরা একত্রিত হয়ে সেজদা করলেও ওই সাহাবাদের এক সেজদার দামের সমান হবে না। কারণটা কি জানেন? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কি ভাবতেছো তুমি, কি ভাবতেছো? হ্যাঁ, আজকে তুমি শান শাওকাত দেখো। শোনো, আজকে সুন্দর আধুনিক আধুনিক প্লেন, কিন্তু প্লেন তৈয়ার করছে নাম আসে যে প্রথম ওই কাঠ দিয়ে প্লেন তৈয়ার করছে। আজকে কম্পিউটার একেবারে ঘড়ির মধ্যে কম্পিউটার, কিন্তু নাম আসে যে প্রথম রুমের মধ্যে বিশাল আকৃতির কম্পিউটার তৈয়ার করছে। কারণটা কি? যদিও আজকে খুব আধুনিক, কিন্তু সূচনা করছে সে। আজকে ইসলাম মুসলমান অনেক কিছু, কিন্তু সূচনা করছে সাহাবীরা কেরাম। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের একদিনের ত্যাগ, একদিনের আমাদের গোটা জিন্দেগীর ত্যাগের সমান হবে না। সুবহানাল্লাহ। আজকে তুমি আমি ঈমান আনলে, নামাজ পড়লে তোমাকে আমাকে সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, হাদিয়া দেওয়া হয়। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান আনার সাথে সাথে তাদেরকে হত্যা করা হয়। তাদেরকে হত্যা করা হইতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে শহীদ করা হয়েছে লজ্জা স্থানের মধ্যে। এই আবু জাহিল বেঈমানের বাচ্চা শুল লাগাইয়া দিছে, আল্লাহ মাফ করিয়া দাও। সোয়াইলের ঘটনা পড়িয়া দেখো, কি কষ্ট করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে কি কষ্ট তাকে দেওয়া হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার পরে বেঈমানরা আপনাকে কি কষ্ট দিছে? তিনি কোনো কথা বললেন না। পিঠের উপর থেকে চাদরটা ফালাইয়া দিছে, দেখে গোশতগুলি একত্রিত হয়ে গেছে, বিশাল বিশাল গর্ত শরীরের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু বলেন, ভাই এটা কি ঘটনা? বলে, ইসলাম গ্রহণ করার পরে উত্তপ্ত বালুর মধ্যে আমাকে শোয়া রাখছে, বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে। আল্লাহর কসম, ওই উত্তপ্ত পাথর কোনো কিছুতে ঠান্ডা করতে পারে নাই। আমার রক্ত এবং ঘামের মাধ্যমে তা ঠান্ডা হয়েছে। ইসলাম গ্রহণ করার পরে আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া পাথরের জমিনের মধ্যে ঘোড়ার পিছনে টানতে ছিল। একবার এরকম আর একবার এরকম করতে করতে আমার শরীরের সমস্ত চামড়াগুলি একত্রিত হইয়া গেছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত সমস্ত সাহাবাদেরকে ব্যারিকেড দিয়া রাখছে। তাদের কাছে কোনো কিছু খাদ্য বিক্রি করা হয় নাই, পানিও দেওয়া হয় নাই, গাছের পাতা খেয়া বাঁচছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের বড়ির মতো পায়খানা করছে। সেখানে মহিলারাও ছিল, তাদের সাথে বাচ্চাও ছিল। না খাওয়ার কারণে মহিলাদের স্তন শুকিয়ে গেছে। বাচ্চারা যখন বুকের মধ্যে টান মারছে, দুধ না ভাইয়া ঠাট্টা মারিয়া চিল্লান মারছে, বাচ্চাগুলি কঙ্কালের মতো হয়ে গেছে। তারপর ঈমান ছাড়ে নাই। আল্লাহ, তুমি কি জানো হাবশার মধ্যে হিজরত করছে, মদিনায় হিজরত করছে, বিভিন্ন জায়গায় চলিয়া গেছে। খানা নাই, পিনা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। হে আমার মুসলমান বাবারা, হে আমার পর্দার মা বোনেরা,
আজকে ইসলামের জন্য কি ত্যাগ করলাম রে আমার মা, আমার বাবা, ইসলামের জন্য কি ত্যাগ করলাম। আজকে নামাজ পড়তে পারি না, আজকে রোজাও রাখতে পারি না, আজকে তো দাঁড়িয়েও রাখতে পারি না, সুন্নাত অনুযায়ী চলতে পারি না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অথচ সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীকে কেমন ভাবে মহব্বত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার থেকে হজ করার জন্য রওনা করলেন। মদিনার থেকে যখন বের হয়েছেন, মদিনার থেকে বের হওয়ার পর একটা গলির মধ্যে ঢুকছেন, ঢুকিয়ে ওখানে বসিয়া গেছেন, কিন্তু কোনো হাজার সারলেন না, উঠিয়া চলে আসছেন। সাথীরা জিজ্ঞাসা করে, হযরত আপনি কেন গলির মধ্যে ঢুকলেন, কেন বসছেন, কোনো হাজত তো সারলেন না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এখান থেকে হজে যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গলির মধ্যে ঢুকছে, ওই জায়গায় বসছে, কিন্তু কোনো হাজার সারে নাই। আমার নবী কেন ঢুকছে, কেন বসছে আমি জানি না, আমার নবীকে দেখছি তাই আমি করছি। এর নাম সাহাবী, এর নাম সাহাবী। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় ওঠার সময় সামনে ডাইন পাও বাড়াইলেন এবং ঘোড়ায় ওঠার দোয়া পড়লেন, মিসকি হাঁস দিলেন। সাথীরা জিজ্ঞাসা করল, হযরত ডাইন পাও বাড়াইছেন সুন্নাত, দোয়া পড়ছেন সুন্নাত, কিন্তু মিসকি হাঁস দিলেন কেন? আলী রাদিয়াল্লাহু বললেন, হে আমার সাথীরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি ঘোড়ায় ওঠার সময় ডাইন পাও সামনে বাড়াইছে, এই দোয়া পড়ছে, মিসকি হাঁস দিছে। আমার নবী কেন মিসকি হাঁস দিছে আমি জানি না, আমার কাছে কোনো যুক্তি নাই। আমার নবী মিসকি হাঁস দিছে, তার অনুকরণ করতে গিয়ে আমিও মিসকি হাঁস দিছি। এর নাম সাহাবী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী কি করছে, কিভাবে করছে, কেন করছে এই প্রশ্ন তারা করতেন না। আমার নবী কেন করছে এই যুক্তি তারা তালাশ করতেন না। তারা আমার নবীর এমনভাবে পাগল ছিল, আমার নবী কি করছে, কেন করছে তা দেখার বিষয় না, বরং আমার নবী যা করছে, যা বলছে তা করার জন্য, বলার জন্য তাদের জীবনকে উৎসর্গ করিয়া দিছে। কিন্তু আমার নবীর সুন্নাত ছাড়ে নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে গোটা দুনিয়ার মধ্যে আমরা সবাই একত্রিত হইয়া খানা খাই, একত্রিত হইয়া আমরা মাজলিসের মধ্যে বয়ান শুনি, একত্রিত হইয়া চলাফেরা করি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ হইবে দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আর কোনো দল নাই, আর কোনো গ্রুপ নাই, আর কোনো কিচ্ছু নাই। ধনী নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, পীর নাই, মুরিদ নাই, সব শেষ হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি দেখো নাই বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কিন্তু ঈমান ও নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা সম্পন্ন করিয়া দিছে। মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতার আওয়াজ পাইতে আছেন। আল্লাহর হাবিব জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, কার জুতার আওয়াজ, কার পায়ের আওয়াজ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাঁটে নিছে, তার জুতার আওয়াজ আরো সে, অথচ নিজে গোলাম, বাবাও গোলাম, কালো কুচ্ছিত, কিন্তু ঈমান ও নেক আমল আনার কারণে আমার মাওলা এত মর্যাদা সম্পন্ন করিয়া দিছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে উঠবে উঠে পিঠে চড়িয়া। আল্লাহ বাবারে,
আমার মাওলার দরবারে কেটা ধনী, কে গরিব, কে মূর্খ, কে শিক্ষিত, এটা কোনো দেখার বিষয় না। যাদের মধ্যে ঈমান ও আমল থাকবে আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদাউস দান করবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি ঈমান ও আমল নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। ঈমান ও আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমল নামার ডাইন হাতে পুরিয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে, যে ভালো রেজাল্ট করে সে মিষ্টির প্যাকেট নিয়ে বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, ওস্তাদ শুনছেন আমার রেজাল্ট কতই না সুন্দর, ভাইয়া শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, রেজাল্ট নিয়ে মায়ের কাছে দৌড় দেবে, মা দেখছো আমার আমল নামায় কত সুন্দর নামাজের ইবাদতের নেক চলিয়ে আসছে, আমার আমল নামায় কত সুন্দর রোজার নেক চলিয়ে আসছে, দেখো আমার আমল নামায় কত জিকিরের নেক চলিয়ে আসছে, দেখো আমার আমল নামায় কত সুন্নতের নেক চলিয়ে আসছে। হা উমুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামা কতই না সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কেন ভালো রেজাল্ট হওয়ার কারণটা কি? আমি দুনিয়ার মধ্যে আগেই ধারণা করতাম আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা করিয়া আমি কদম বাড়াইতাম, এই চিন্তা করিয়া আমি কথা বলতাম, এই চিন্তা করিয়া আমি কাজ করতাম। যেই কাজের মধ্যে নেক সেই কাজ করতাম, যেই কাজের মধ্যে গুনাহ সেই কাজ আমি করতাম না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি সব সময় ধারণা করতাম কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই কারণে আমি খুব হিসাব নিকাশ করিয়া চলাফেরা করার কারণে আমার আমল নামার ডাইন হাতে পড়িয়া গেছে, আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার আল্লাহ পাক বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, থাকো তুমি জান্নাতের মধ্যে, আনন্দ ফুর্তি করতে থাকো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুতুবুহা দানিয়া, যেই জান্নাতের ফলগুলি নিকটে অবস্থান করতে থাকবে, মাথার সাথে মনে হয় লাগে লাগে অবস্থা চলতে থাকবে। যখনই জান্নাতে মানুষের ফল খাইতে মনে চাইবে, অটোমেটিক জান্নাতের গাছের ফলটা মুখের মধ্যে ঝরিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ চাবাবার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক জান্নাতের ফলটা মুখের মধ্যে গলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা জান্নাতের ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের উপর স্বাদ লাগিয়া যাবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু ওয়াশরাবু, খাও পান করো, মজা মারিয়া খাইতে থাকো, মজা মারিয়া পান করতে থাকো। কারণটা কি? তুমি দুনিয়াতে বসিয়া নামাজ কাজা করো নাই, রোজাও ছাড়ো নাই, বেপরদাও হও নাই, মদ পান করো নাই, ঘুষ খাও না, সুদ খাও না, দাড়ির মধ্যে পোষ লাগাও নাই, সুন্নাত তুমি ছাড়ো নাই, দুনিয়ার পিছনে ঘোরো নাই। তুমি দুনিয়ার মধ্যে সব সময় ইবাদতের মধ্যে মশগুল ছিলা। নেক আর নেক, নেকের পাহাড় তুমি কিয়ামতের ময়দানে পাড়ায় পাঠাইয়া দিছো। ওই দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে জান্নাতের নেয়ামত দান করছে। এখন মজা মারিয়া জান্নাতের নেয়ামত ভোগ করতে তো আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারামখোরের দলেরা, এ আমার বেপরদা মা ও বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ নিয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, দেখো কালামে পাকের মধ্যে আল্লাহ পাক কি বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া
ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে। এবার নাফরমান আফসোস করবো, আলাম আদ্রিমা হিসাবিয়া, আখারে যদি আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজা চিন্তাও করি নাই, এত রোজা কাজা চিন্তাও করি নাই, এত দাড়ি কাটার গুনাহ চিন্তাও করি নাই, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গিবা শেকায়েতের গুনাহ, এত বেপরদার গুনাহ, এত খুনের গুনাহ, এত জুলুমের গুনাহ। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি আমার হিসাব না পাইতাম। ইয়া লাইতা কানাতিল কাযিয়া, আফসোস যদি আমি কিয়ামতের ময়দানে না উঠতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, মৃত্যুই আমার শেষ হইয়া যাইতো, যদি কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার ব্যাংক ব্যালেন্স আমাকে কোনো উপকার করতে পারে নাই, আমার জমি আমাকে কোনো উপকার করতে পারে নাই, আমার সম্পদ আমাকে কোনো উপকার করতে পারে নাই। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার নেতাগিরি, সব তো ধ্বংস হয়ে গেল। এখন তো আমার কাছে কিছুই নাই, সব শেষ। এবার আল্লাহ পাক বলবে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু। এ ফেরেশতার নাফরমানকে ধর, খুজুহু ফাগুল্লুহু, নাফরমানকে বান্ধিয়া ফেলা, সুম্মাল জাহিমা সল্লুহু, এরপর নাফরমানকে টানিয়া হেসরাইয়া জাহান্নামে নিক্ষেপ কর। এই আদেশ দেওয়ার সাথে সাথে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল নিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। বাবারা, যেরকম কুকুরের পায়ের মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া যেরকম টানতে টানতে ময়লার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামীদের হাত পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে 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 বিনর ই জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করবে। বাবারা, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, কাঁটা যুক্ত। জাহান্নামের মধ্যে একদল জাহান্নামীরা চেহারার উপরে হাঁটতে থাকবে, পা উপরে থাকবে, চেহারা নিচে থাকবে। যখন চেহারার উপরে হাঁটতে 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 কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে, চোখের মণি খুলিয়া পড়ার পরে চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, ঘাট থেকে অনার গল্প বের হওয়া শুরু হইয়া যাবে। বাবারে, আবার ঘাড় মধ্যে পোকা হবে, পোকা কটকট করে কামড়াই দিয়ে থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, আজকে তোমার আমার কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া
وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন কিছু কিছু নাফরমানের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, একদল পাথর যারা আমি মাওলার ভয়ে টাস টাস করিয়া ফাটিয়া নহর জারি করিয়া ফালাইছে। একদল পাথর কানতে 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 সাগর বানাইয়া ফালাইছে। একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া স্থান থেকে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। কিন্তু ওরে মানুষ, আমার মাওলার ভয়ে চোখে পানি আসে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পাথর তুই কেন কান্দোস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। সেই জাহান্নামের ভয়তে আমি কাঁদতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, মুসা তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে ওখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া জিজ্ঞাসা করলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করিয়া দিয়েছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্না রসুলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ এ নেমো খারাম, তুমি কি দেখো না আমার নবীর অবস্থা কি? তিরমিজির মধ্যে উঠাইয়া দেখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, অলি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে দেখবেন পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইয়া যাইত। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 2 কাতরা 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা বের হবে, ওই শরীর জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষুকে আমার মাওলার জাহান্নামে নিবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসা, শিরক বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে মাথাজ করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি একার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ আমাদের মাওলানা জিহাদি সাহেবের আম্মাও দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ বাবাও নাই। যত মোমেন মুত্তাকিন মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك